পবিত্র রবিউল আউয়ালের এই মহিমান্বিত মাস, পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে বরেউরি যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই নূরানী ঈমানী সুন্নি মাহফিল, আজকে মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতিবৃন্দ, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত উলামায়ে কেরাম, উপস্থিত আছেন আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, আউলিয়া প্রেমিক, মুরব্বী বাবারা, আমার যুবক ইসলামের মুজাহিদ ভাইরা, আবার ছোট্ট সোনামণিরা, পর্দানিসীন অত্যন্ত শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, এই মুহূর্তে আপনারা আমার এখানে হাজির করেছেন কে? আরেকটু আওয়াজ হবে কে? এই মুহূর্ত পর্যন্ত কথা বলার সুযোগ দিয়েছেন কে? আসার সুযোগ দিয়েছেন কে? বসার সুযোগ দিয়েছে কে? সব কিছু কার হাতে? সব কিছুর মালিক আল্লাহ। এই জমিন আল্লাহর, এখানে হুকুম চলবে কার? এখানে সকল হুকুম কার? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই স্লোগান কি দুনিয়ার মানুষের কোনো গঠিত স্লোগান? এই তাকবীর হচ্ছে তাওহীদের তাকবীর, ঠিক না বলেন? এই তাওহীদ নিয়ে কেউ যদি ভাগাভাগি করে, ভাড়াবাড়ি করে, কারো যদি সুলকানি আসে, মনে করতে হবে আপনি ওই কথা ভুলবেন না। আল্লাহু আকবারের ধ্বনিতে এই ঘোর গোবিন্দের 7 তলা বিল্ডিং তছনছ করেছিল, ঠিক কিনা? আজও সেই তাকবীর আছে কিনা? এদেশের সূর্য উঠে আল্লাহু আকবারের ধ্বনিতে, ঠিক কিনা? এদেশের সূর্য ডুবে আল্লাহু আকবারের ধ্বনিতে, ঠিক কিনা? অতএব এই তাকবীর নিয়ে কেউ চিনিমিনি খেললে এটা মুসলমান বরদাস্ত করবে? বরদাস্ত করা যাবে? কারণ এই তাকবীরকে রাজনীতির সাথে জড়িত করবেন না। এটা হচ্ছে ওয়াহদানিয়তের তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ কি? আল্লাহ কি? সকলের চাইতে, সকলের চাইতে। যেই ট্রেনিং প্রত্যেক 5 ওয়াক্ত নামাজে আপনার আমার আল্লাহু আকবার, এই ট্রেনিং আছে কিনা? এই ট্রেনিং আমাদেরকে করতে হবে। আর তাহলেই এই তাকবীরের আওয়াজ আয় মুসলমান যত বুলন্দ করবে, এই তাকবীরের আওয়াজে আমরা জানি ভারতের একটি মাত্র মহিলা, ওই নরসম, এই আপনার কুখ্যাতদের সামনে আপনার সবাই দেখেছেন, একটা মাত্র মহিলা মুসলমান শুধু বলেছিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ঠিক কিনা? আল্লাহু আকবারের আওয়াজে সব কি হয়ে যায়? থরথর করে ওদের দিলের মধ্যে আল্লাহ পাক আঘাত এনে দেয়, ঠিক কিনা? সম্মানিত সুধী, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছে অবশ্যই একটাই উদ্দেশ্য। আমাদের নিয়ত কয়টি? এখানে আসার মতো আসার ব্যবস্থা যা হয়েছে, প্রতিটার ক্ষেত্রে একটাই উদ্দেশ্য, একটাই নিয়ত। আর নিয়তটা কি? লিল্লাহি রাব্বিল, বলেন লিল্লাহি রাব্বিল। অবশ্যই আমরা এখানে কোনো ব্যক্তির আকর্ষণে, ব্যক্তির আকর্ষণে কেউ আসছেন? কোন ব্যক্তির আকর্ষণে আসলে আমাদের কিছু লাভ হবে না। আমাদের আশা বসা, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলেন লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা খুশি এই মিলাদুন নবীর মাস পেয়েছি। আগামী বছর এই মাহফিল আমাদের অনেকে পাবো, অনেকে পাবো না। সম্মানিত সুধী, গত বছর এই বড়ইউরির অনেক মানুষ ছিল, অনেকের ভাই হারা হয়ে গেছে, অনেকের বোন হারা হয়ে গেছে, অনেকের বাবা হারা হয়ে গেছে, অনেকের মা হারা হয়ে গেছে। এটাই পৃথিবীর নিয়ম। यही सब हम मुसाफिर है, यही सब हम मुसाफिर है, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। সম্মানিত সুধী, আল্লাহ পাক আজকের আসার মতো, আসার বসার, আলোচনা করার, আলোচনা শোনার সবটুকু যেন আল্লাহ কবুল করে, বলেন আমিন। সম্মানিত সুধী, মহান রব্বুল আলামিন
আজকের এই ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবীর মাস, এই মাস হচ্ছে মুমিনের আনন্দের মাস, ঈদের মাস। আর এই মাস যখনই আসে তখন আমরা জানি সকল মুমিন আনন্দ পায়, একটা মাত্র ব্যক্তি বেজার হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহর নবী রহমতে আলম নবী এই পৃথিবীতে দরাদমে তাশরীফ আনলেন, আর কি হলো? সৃষ্টিকুলের ছবি বলে আজকে মোদের ঈদের দিন, এই ধরাতে তাশরীফ আনলেন রহমাতাল লিল আলামিন, ঠিক না? একজন মাত্র বেজার হয়েছিল, ওই নাম আপনারা চিনেন? আমরা সকলে চিনি। কে দেখছেন তাকে? কেউ দেখছেননি? কথা বলবেন, কেউ দেখছেন? দেখলে কি খাতির করতাম না? সম্মানিত সুধী, আজকে আমরা এই মাহফিল থেকে স্মরণ করছি যারা এই বড়ইউরি এলাকা তথা এই বাংলার জমিনের আমাদের যারা আকাবির, যারা এই পৃথিবীর জমিনে ঈদে মিলাদুন নবী, নবীর মুহাব্বত, নবীর ঈদের দিনকে বাস্তবায়ন করতে অক্লান্ত চেষ্টা চালিয়ে, এমনকি আমাদের মুর্শিদে বরহক শামসুল উলামা শাহজালাল উত্তরসূরি হযরতে আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি তাআলা ঈদে মিলাদুন নবীকে এই দেশে কোটি গানার জন্য, ঈদে মিলাদুন নবীকে বাস্তবায়ন করার জন্য সৈয়দপুরের জমিনে রক্ত দিয়ে প্রমাণ করেছিলেন আশিকে রাসূল। এই কথা বললে এই ঈদ সেই ঈদ যেই ঈদ হলো নবীর ওসিলায় সবই হলো, ঠিক না? এই ঈদ সেই ঈদ যেই ঈদ বলো নবীর ওসিলায় সবই হলো, মানতে যে হবে না মেনে উপায় নেই, মানতে যে হবে না মেনে উপায় নেই, মানতে যে হবে ঈমানের দাবি। ঈদ মিলাদুন নবী বলেন, ঈদ ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী। যারা রক্ত দিয়ে এই জমিনে মিলাদুন নবী কায়েম করেছেন, আমরা তাদেরকে বললে চলবে? আমরা বলতে পারবো না। আমরা অবশ্যই তাদের মত, তাদের পথে অবশ্যই আমাদেরকে চলার চেষ্টা করতে হবে। সম্মানিত সুধী, রহমতে আলম নূরে মুজাসসাম সরকারে দু জাহান সাইয়্যিদুল মুরসালিন, পৃথিবীর বুকে আল্লাহ পাক অগণিত অসংখ্য নবী এবং রাসূল প্রেরণ করেছিলেন। সম্মানিত সুধী, আল্লাহর নবী রাহমাতুল আলামিন নবী, সর্বশেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী, ঠিক না? আপনারা এদিকে মন দেন। আল্লাহর নবী রাহমাতুল আলামিন নবীকে আল্লাহ পাক এমন একটা সাইনবোর্ড দিয়েছেন, এমন একটা লকব দিয়েছেন, যেই 1,2,24,000 নবী রাসূল এই পৃথিবীতে এসেছেন, কারো শানে এই লকব দেয় না, শুধুমাত্র আমার আপনার নবীর শানে একটা লকব দিয়েছে বন্ধু। এই লকবটা হলো রাহমাতাল লিল আলামিন। বন্ধুরা আমার, আল্লাহর নবী রাহমাতুল আলামিন নবীজি যখন দুনিয়ায় জন্মগ্রহণ করলেন, 7 দিনের মাথায় নবীজির দাদা আব্দুল মুত্তালিব নবীজির আকিকার অনুষ্ঠান করলেন। সুবহানাল্লাহ বলেন। আকিকার অনুষ্ঠান করার পরে মক্কার সকলকে প্রায় উনি দাওয়াত করলো, অধিকাংশ নেতৃস্থানীয় লোক চলে আসলো। আল্লাহর নবী দাদা আব্দুল মুত্তালিব খাওয়া দাওয়া করানোর পরে সবাই বলল, আব্দুল মুত্তালিব তোমার নাতির নাম কি রেখেছো? উনি জবাব দিল, আমার নাতির নাম রেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু। মেহরবানি করে একটু সামনে জায়গা করে দেন, একটু সামনে, পিছনে একটু জায়গা করে দেন, একটু জায়গা করে দেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি
মালিক তুমি খালিক তুমি আমার পালনেওয়ালা তুমি খালিক তুমি মালিক তুমি আমায় মারনেওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah subhanallah la ilaha illallah la ilaha illallah muhammadur rasulullah sallallahu ta'ala alayhi wa sallam amar nabiyir ashikera আল্লাহর নবীর দাদা জবাব দিলেন আমার নাতির নাম রেখেছি মুহাম্মদ মক্কার আভিজাত্য নেতৃস্থানীয়রা প্রশ্ন করল ওরে আব্দুল মুত্তালিব এমন একটা নাম রাখলাম যেই নাম বংশের সাথে কারো মিল নাই সুবহানাল্লাহ আব্দুল মুত্তালিব বলেন ও মক্কার লোকেরা এটা আমার ব্যক্তিগত নাম না আমার নাতি যে দুনিয়ায় আসবে আমাকে কে যেন বলে দিয়েছে আকাশ থেকে ডাক দিয়ে ওরে আব্দুল মুত্তালিব তোমার নাতি আসতেছে উনি যে কোনো একজন লোকের মতো না উনি পৃথিবীর কারো মতো না উনি হচ্ছে রহমাতাল লিল আলামিন তার নাম রাখবে আমি আল্লাহ আকাশ থেকে সিলেক্ট করে দিচ্ছি নির্ধারিত করে দিচ্ছি তার নাম রাখবে মুহাম্মদ আকাশে নাম ছিল আহমদ আকাশে নাম কি আসমানি কিতাব তাওরাতে কি জাবুরে কি মেহেরবানি করে একটু জায়গা করে দেন আর জায়গা কিভাবে দিবে ভাই ওরা তো এদিকে আসতে পারতেছে না যতটুকু পারেন একজন ভাইকে বসার সুযোগ করে দেন একটু সামনে আসেন একটু সামনে আসেন ও নবী আল আরবি তুমি নূরের রবি ও নবী আল আরবি তুমি নূরের রবি সাইয়্যিদি আল মাদানী তুমি নূরের রবি সাইয়্যিদি আল মাদানী তুমি মরজানের ছবি তুমি রহমতে আলম তুমি রহমতে আলম সালাম সালাম নূরে মুজাসসাম সালাম সালাম রাসূলে আকরাম সবাই সালাম সালাম রাসূলে আকরাম সালাম সালাম তোমারা গোমন বার্তা পে কুল আলমে উঠলো হেসে ঠিক না তোমারা গোমন বার্তা পে কুল মখলুকাত উঠলো হেসে স্বাগতম নূরে মুজাসসাম স্বাগতম নূরে মুজাসসাম সালাম 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 ও নবী আল আরবি তুমি নূরের রবি সাইয়্যিদি আল মাদানী তুমি মোর ধ্যানের ছবি তুমি রহমতে আলম সালাম 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 রাসূলে আকরাম সালাম সালাম আব্দুল মুত্তালিব বললেন ও জগতের মানুষ আমার নাতির নাম তাওরাতে আহমদ জাবুরে আহমদ ইনজিলে আহমদ ঠিক কিনা তাওরাতে আমার নবীজির নাম আছে কিনা আল্লাহর কোরআনে আমার নবীর মিলাদ আছে কিনা আছে কিনা একটা কথা সংক্ষেপে বলি আজকে ঈদে মিলাদুন নবীকে যারা বিদআত ফতোয়া দেয় ওরা ওই কথা ভুলে গেছে ওদের মুরব্বির ওদের 14 গোষ্ঠীর মুরব্বি মিলাদুন নবীর পক্ষে দলিল দিয়ে গেছে
কিবলার নির্দেশ, বাঁচাও ইমান, বাঁচাও দেশ। সম্মানিত সুধী, আমরা ওদিকে গেলাম না, সময় স্বল্প। ওদের বড় বড় আকাবিররা, ওদের গুরুজনেরা ফতোয়া দিয়ে গেছে, কোরআন খুঁজেন, আপনি হাদিস খুঁজেন, আপনি ইজমা খুঁজেন, আপনি কিয়াস খুঁজেন, আল্লাহর নবীর যুগ খুঁজেন, সাহাবীর যুগ খুঁজেন, তাবেঈনের যুগ খুঁজেন, তবে তাবেঈনের যুগ খুঁজেন, আইম্মায়ে মুজতাহিদিনের যুগ খুঁজেন, আপনি উলামায়ে দেওবন্দের বড় বড় শায়েখদের খুঁজেন, আহলে হাদিস নামে যারা ফিতনাবাজ করছে ওদের গুরুজনদের কিতাব খুঁজেন। মিলাদুন নবীর উপরে ওরা কিতাব রচনা করে গেছে। অতএব ওদিকে গেলাম না। আমার নবীর মিলাদুন নবীকে দিন দিন যারা বিদআত ফতোয়া দিচ্ছে, নবীর মিলাদুন নবী কমছে না বাড়ছে? কমছে না বাড়ছে? লন্ডন বলেন, আমেরিকা বলেন, কুয়েত বলেন, জাপান বলেন, জার্মান বলেন, দুবাই বলেন, ওমান বলেন, ইয়েমেন বলেন, পাকিস্তান বলেন, ইন্ডিয়া বলেন, এমন কোন দেশ নাই লক্ষ লক্ষ জনতার র্যালিতে এই যে মিলাদুন নবীর র্যালি হয়েছে। আল্লাহু আকবার বলেন। অতএব আপনারা বিদআত বিদআত বলে ফতোয়াবাদী করে রাসূলের প্রেমিকদেরকে ওই পথ থেকে সরাবেন না। বৎসরে কমপক্ষে আশিক রাসূলের উৎসাদে, প্রেমের উৎসাদে। আর নবীর প্রেমী হচ্ছে ঈমান। ঠিক কি বলেন? নবী হচ্ছে ঈমানের মূল ফাউন্ডেশন। নবী যেখানে নাই আমার আল্লাহ সেখানে নাই। আল্লাহর জিকির যেখানে, নবীর জিকির সেখানে। আপনি আমি খটায়ার মজর নবীর জিকির না করলে কি আল্লাহর রাসূলের কোনো জিকির কমবে? কমার কথা না। আল্লাহ বলেন ওয়ারাফানা লাকা যিকরাক। হাবিব আমার পৃথিবীর সমস্ত মানুষের উপরে, সমস্ত জিকিরের মধ্যে আমি আপনার জিকিরকে উন্মুক্ত করে দিয়েছি, আলা করে দিয়েছি। সুবহানাল্লাহ। হাবিব আমার আল্লাহর নবী, হাজরিনে কেরাম, আল্লাহর নবীর নাম লিখেছেন আল্লাহ পাক আকাশে আহমদ। আল্লাহর নবীর নাম জগতে মুহাম্মদ। আহমদ মানে হচ্ছে সবচেয়ে বেশি প্রশংসাকারী, সবচেয়ে বেশি। আচ্ছা বলেন তো, এই পৃথিবীতে আমরা যত মুসলমান মুমিন, সবচেয়ে আল্লাহ ওয়ালা, সবচেয়ে আল্লাহর জিকির করনে ওয়ালা কে? মুহাম্মাদুর, বলেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজির পরে সবচেয়ে সম্মানী সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক কি না? নবীর সাহাবায়ে কেরাম নবীর মিলাদুন নবী করেন নাই? হয়তো সমস্যা এই জায়গায়, এখন যেভাবে প্যান্ডেল করে আমরা করি ওরা এভাবে করে নাই। এখন যেভাবে মাইক দিয়ে করি ওরা এভাবে করে নাই। ঠিক কি না? সবচেয়ে বড় দুঃখের বিষয়, আজকে তথাকথিত কিন্তু পাঞ্জাবি ওয়ালারা, টুপি ওয়ালারা, দাড়ি ওয়ালারা, আউলিয়া বিরোধীরা ওরা ফতোয়া দেয় আমার নবীর মা এবং বাবা নাকি জাহান্নামী। ওই কমবখদের বলতে চাই, তোমাদেরকে জানা নাই আমার নবীর বাবা এবং মা যখন, তখন তো এই জগতে কোনো নবী ছিলেন? নবী ছিলেন? তখন ঈসা নবীর পরে আমার নবী মধ্যখানে কোনো নবী নাই। তার মানে ওরা ছিল কি? একাত্মবাদে বিশ্বাসী। ওরা কোনো মূর্তি পূজারি করে না। ওরা যে বলে, আল্লাহ পাক আল্লাহর রাসূলকে বলেছেন ওয়ালা সাউফা রাব্বুকা ফাতারদা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব আমার, বন্ধু আমার, কুনতু কানজাম মুখফিয়া ফাআরাদতু আরাফা ফাখালাতু খালকা। হাদিসে কুদসি আল্লাহ পাক বলেন, হাবিব আমার, আমি যে আল্লাহ আছি আমাকে কেউ চিনতো? আমার নবী হচ্ছে গায়েবের খবর দেনে, গায়েবের খবর দেনে। আল্লাহ যে একজন আছে আমরা কি জানতাম? কথা বলেন। যারা আমার নবীকে গায়েবের খবর দেনে বলে মানে না, ওরা কি ওই কথা বুঝে না? লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা প্রথম দাওয়াত দিয়েছে আমাদের কাছে এই পৃথিবীতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাই তো গায়েব। সবচেয়ে বড় গায়েব তো এটাই, আল্লাহ এক। ভালো করে আমার নবী দেখে শুনে আসেই বলেছেন। ঠিক কি না? নবী আবার খবরিয়া। খবর বিশ্বাস করা যায় কার উপরে নির্ভর করে? খবরিয়া যদি বিশ্বস্ত হয়। ঠিক কি না? সম্মানিত সুধী, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বড় প্রশংসাকারী। আল্লাহ বলেন কি, আমি আপনাকে এমন দিব, এমন দিব যাতে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহর নবী
সরকার দু জাহান সাইয়্যিদুল মুরসালিন উম্মতের কান্দারি নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী গো, আপনি কি পাইলে খুশি হয়ে যাবেন? আল্লাহর নবী জবাব দেন, আমার একটা আল্লাহ উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামে থাকবে না, এতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর দরবারে খুশি হয়ে যাব। একটা উম্মত যতক্ষণ পর্যন্ত থাকবে জাহান্নামে, আমি খুশি না, আমি খুশি না। ওই নবীজির মিলাদুন নবী আমরা করব কি করব না? জি জি, আপনারা বলেন, একটু স্লোগান দিয়ে বলেন। আলহামদুলিল্লাহ।